কলিজা দিয়ে বোম্বাই মরিচ দিয়ে সাথে বাদাম দিয়ে এত পরিমাণে মজা হয়েছিল। এই মোচমোচা সিঙ্গারাগুলো বাসায় তৈরি করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে থাকুন কিভাবে তৈরি করলাম এত মজার সিঙ্গারা। তো এই ভিডিওটা ছিল কিন্তু অনেক আগের, মানে রোজার মধ্যে ছিল এই ভিডিওটা। তো ব্যস্ততার কারণে, সময়ের কারণে, অসুস্থতার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি আর পাঁচফোড়ন দিয়েছি কিন্তু প্রথমে। তো পাঁচফোড়ন দিয়ে কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে আদা রসুন দিয়ে মানে মাংসের মতো কষিয়ে নিচ্ছি। তারপরে এই আলুগুলো দিয়ে দিব, মানে সিঙ্গারার ভিতরে যে আলুর পুর দিব না, সেই আলুটা আগে ভালো করে কষিয়ে নিব। আর এখানে কিন্তু কলিজা দিয়ে দিব, কিন্তু কলিজাটা এখন দিব না, পরে দিব। এখন দিলে একদম আলুর সাথে মাখা মাখা হয়ে যাবে। বিশ্বাস করবেন না, কি যদি খাইতে পারতেন তাহলে বুঝতে পারতেন এতটা মজা হয়েছিল। মানে আমি নিজেই খেয়ে অবাক যে এতটা পরিমাণে মজা হয়েছিল যে দোকানের সিঙ্গারা কিছুই না এই সিঙ্গারার কাছে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। একসাথে পানি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, অল্প অল্প করে এই জন্য দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু কলিজাগুলো ছোট ছোট করে কেটে নিয়ে কিন্তু অন্য একটা চুলায় তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব, কারণ আগে দিলে বললাম তো গলে যাবে, খেতে ভালো লাগবে না। কলিজাগুলো যদি আস্ত না থাকে তাহলে তো ভালো লাগবে না। তো আমি তেলের কড়াইতে কিন্তু এই যে ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নিব। তো কলিজাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এইভাবে ভাজা ভাজা করে নিলে বেশি ভালো লাগতো, কিন্তু কলিজার ভিতরে যদি ময় মশলা না যায় এই জন্য সামান্য পরিমাণে একটু পানি দিলাম। বেশি পানি দিব না, বেশি পানি দিলে একদম কলিজাগুলো গলে যাবে, লেটকে যাবে। এই জন্য হালকা পরিমাণে পানি দিলাম। তো নাড়াচাড়া করে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে নিব। দেখেন আমার কিন্তু সিঙ্গারার পুর তৈরি হয়ে গেছে। তো পুর তৈরি হয়ে গেছে, একপাশে রেখে দিলাম। এখন সিঙ্গারা বানানোর ডোটা তৈরি করব। আর এখানে কিছু কালো জিরা দিলাম, আর কালো জিরা দিলে কিন্তু সিঙ্গারা খেতে বেশি ভালো লাগে। কালো জিরা দিয়ে আর লবণ দিয়ে ভালো করে আলতো করে মাখিয়ে নিচ্ছি। আর এখন তেল দিব, তেল দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিব। আর এই তেলটা কিন্তু দিতেই হবে, তাহলে সিঙ্গারাটা খেতে বেশি ভালো হবে। আর তেলটা দেওয়ার পরে কিন্তু ভালো করে মাখিয়ে নিব। যখন দেখবো যে একদম তেল আর আটাটা ভালো করে মিশে গেছে, তখন হচ্ছে পানি দিব। আর পানি কিন্তু একসাথেই দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিব, কারণ একসাথে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, তাহলে সিঙ্গারা আর ভালো হবে না। তো অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এখন প্রায় 10 মিনিট ঢেকে রাখলাম। তো এখন কিন্তু সিঙ্গারাগুলো বানানো হচ্ছে। এখানে আমার দেওর আর আমার হাজব্যান্ড সিঙ্গারাগুলো বানাইতেছে, আর আমি হচ্ছে ভাজবো, ভাজার জন্য বসে আছি। আর এই দেখেন কি সুন্দর করে তৈরি করে ফেলতেছে। তো সিঙ্গারার ভিতর কিন্তু আলুগুলো দেওয়া হচ্ছে, আর এই আলু দেওয়ার পরে কিন্তু বোম্বাই মরিচ দেওয়া হবে। এই যে দেখেন কুচি কুচি করে রাখা হয়েছে বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচ দিয়ে তারপরে আবার আলু দেওয়া হবে। তারপরে সিঙ্গারাটা আটকিয়ে নিব। যখন সিঙ্গারা ভাজা হবে, তারপরে যখন খাবো আর কি, তারপরে এই বোম্বাই মরিচটা গালে নিচে পড়লে এত পরিমাণে মজা লাগে। তো অনেক সহজেই কিন্তু সিঙ্গারা ঘরে বানিয়ে খেতে পারেন। এই যে দেখে নিন কিভাবে তৈরি করে ফেললো সিঙ্গারাটা, কিভাবে পেস্টটা দিতে হবে। একবার ছাড়া দুইবার দেখলেই কিন্তু পেরে যাবেন আপনারা। আর এই যে কালিজিরাটা যে দেওয়া হয়েছিল না, এই জন্য এতটা মজা লাগে খেতে। আর বাসায় বানানো সিঙ্গারা একদম টাটকা ফ্রেশ, তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর বাজারে আমরা যে সিঙ্গারা পুরিগুলো খাই সেগুলো কিন্তু একদম মানে কি বলবো, আর অনেক দিনের তেল দেওয়া থাকে, ওই তেলেই কিন্তু ভাজা হয়, সেগুলি আমরা কিনে খাই। এতে আমাদের অনেক অনেক সমস্যা হয়। আর এখানে দেখেন বাসায় কিন্তু বানিয়ে একদম টাটকা ফ্রেশ তেল দিয়ে বানানো হচ্ছে। যতই কিনা খাবার খাই না কেন, বাসায় বানানো কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার, হেলদি খাবার। তো আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে নেব। দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখেই মন চাইছে আমার। এখন ভয়েস দেওয়ার সময় মানে মন চাইছিল যে যদি গরম গরম এখন খাইতে পারতাম। তো আমি এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এক পাশে পুড়ে যাবে, এই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন একটু খয়রি খয়রি কালার চলে আসবে তখন আমি সিঙ্গারাগুলো তুলে নেব। দেখুন কি সুন্দর কালার চলে আসছে। তো সবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।